পুষ্টিতে ভরপুর এই পাতাটা দিয়ে আমরা শাকের মতো খেতে পারি, ভর্তা বানিয়ে খেতে পারি। কিন্তু এটার উপকারিতা জানলে আমরা অবাক হয়ে যাব। এটার এত উপকারিতা, আপনার সেটা বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ করে দেখবেন। তো প্রথমে আমি সজনে পাতাগুলোতে একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধতে কিন্তু আমি লবণ দিইনি, লবণ ছাড়াই আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে পাত্রে সরিষার তেল দিয়েছি, কালো জিরা দিয়েছি, আর পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নেবেন। এতে করে ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। কামড়ে পেঁয়াজের এটা আসে, অনেক ভালো লাগে খেতে। আর আমি কিন্তু লবণটা ঠিক নামানোর আগে দিব, যখন ভেজে কড়াই থেকে উঠে আসবে তখনই কিন্তু লবণটা দিয়ে বেশিক্ষণ আর রাখবো না চুলায়, নামিয়ে ফেলবো, তাহলে আপনার গ্রিন কালারটা থাকে। এই যে আমি ভাতের সাথে মেখে লোকমা নিয়ে কিন্তু আগে বাচ্চাদের মুখে 2 লোকমা দিয়ে দিই, কেননা বাচ্চারা কিন্তু এগুলো খেতে চায় না। এটা অনেক পুষ্টিকর, আপনারা সেটা করবেন। দেখেন আমার কিন্তু গ্রিন কালারটাই রয়েছে। পুষ্টিতে ভরপুর এই পাতাটা দিয়ে আমরা শাকের মতো খেতে পারি, ভর্তা বানিয়ে খেতে পারি। কিন্তু এটার উপকারিতা জানলে আমরা অবাক হয়ে যাব। এটার এত উপকারিতা, আপনার সেটা বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ করে দেখবেন। তো প্রথমে আমি সজনে পাতাগুলোতে একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধতে কিন্তু আমি লবণ দিইনি, লবণ ছাড়াই আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে পাত্রে সরিষার তেল দিয়েছি, কালো জিরা দিয়েছি, আর পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নেবেন। এতে করে ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। কামড়ে পেঁয়াজের এটা আসে, অনেক ভালো লাগে খেতে। আর আমি কিন্তু লবণটা ঠিক নামানোর আগে দিব, যখন ভেজে কড়াই থেকে উঠে আসবে তখনই কিন্তু লবণটা দিয়ে বেশিক্ষণ আর রাখবো না চুলায়, নামিয়ে ফেলবো, তাহলে আপনার গ্রিন কালারটা থাকে। এই যে আমি ভাতের সাথে মেখে লোকমা নিয়ে কিন্তু আগে বাচ্চাদের মুখে 2 লোকমা দিয়ে দিই, কেননা বাচ্চারা কিন্তু এগুলো খেতে চায় না। এটা অনেক পুষ্টিকর, আপনারা সেটা করবেন। দেখেন আমার কিন্তু গ্রিন কালারটাই রয়েছে। পুষ্টিতে ভরপুর এই পাতাটা দিয়ে আমরা শাকের মতো খেতে পারি, ভর্তা বানিয়ে খেতে পারি। কিন্তু এটার উপকারিতা জানলে আমরা অবাক হয়ে যাব। এটার এত উপকারিতা, আপনার সেটা বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ করে দেখবেন। তো প্রথমে আমি সজনে পাতাগুলোতে একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধতে কিন্তু আমি লবণ দিইনি, লবণ ছাড়াই আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে পাত্রে সরিষার তেল দিয়েছি, কালো জিরা দিয়েছি, আর পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নেবেন। এতে করে ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। কামড়ে পেঁয়াজের এটা আসে, অনেক ভালো লাগে খেতে। আর আমি কিন্তু লবণটা ঠিক নামানোর আগে দিব, যখন ভেজে কড়াই থেকে উঠে আসবে তখনই কিন্তু লবণটা দিয়ে বেশিক্ষণ আর রাখবো না চুলায়, নামিয়ে ফেলবো, তাহলে আপনার গ্রিন কালারটা থাকে। এই যে আমি ভাতের সাথে মেখে লোকমা নিয়ে কিন্তু আগে বাচ্চাদের মুখে 2 লোকমা দিয়ে দিই, কেননা বাচ্চারা কিন্তু এগুলো খেতে চায় না। এটা অনেক পুষ্টিকর, আপনারা সেটা করবেন। দেখেন আমার কিন্তু গ্রিন কালারটাই রয়েছে।